হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা ট্রাভেল সিরিজ। তো আমরা এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশন, আর এখন বাজে সকাল 7টা। তো আজকের আমাদের ডেস্টিনেশন হলো শান্তিনিকেতন, আর আমাদের পেছনে ট্রেন দাঁড়িয়ে আছে মা তারা এক্সপ্রেস। তো চলো, আর আজকের ডেটটা বলে দিই, আজকে হলো 9 ফেব্রুয়ারি। তো আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে। 7:15 আমাদের ট্রেন। তো আমরা সব রেডি হয়ে দাঁড়িয়ে আছি, জাস্ট আমরা ট্রেনে উঠবো। তো চলো, আজকের এই সিরিজটা তোমাদের সাথে এখান থেকে স্টার্ট করি। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে। শিয়ালদা থেকে আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে, আর এর পরের স্টেশন হবে নৈহাটি। তো এখন আমরা আছি শান্তিনিকেতন স্টেশন। তো আমাদের টোটো আগে থেকেই বলা ছিল, তো আমরা এখন টোটোতে উঠে পড়বো। তো আগে আমরা ব্রেকফাস্ট করব, দেন আমরা হোটেলে চেক ইন করবো। হোটেল আমাদের আগে থেকেই বুক করা আছে। স্টেশনের ঠিক উল্টো দিকে রয়েছে রেল মিউজিয়াম। রেল মিউজিয়ামের সামনে থেকে আমরা টোটো করে চলে গেলাম ব্রেকফাস্ট করতে সর্বমঙ্গলায়। সর্বমঙ্গলার মিষ্টি কিন্তু খেতেই খুব টেস্টি। তোমরা যদি চাও তাহলে একবার ট্রাই করে দেখতে পারো। তারপর আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরে দেখতে। তার সাথে সাথে দেখে নিলাম অমর্ত্য সেনের বাড়ি প্রতীচি, নন্দলাল বসুর বাড়ি, মৃণালিনী দেবী সেই আনন্দ পাঠশালা। তারপর আমরা চলে যাচ্ছি বটতলার দিকে। এই বটগাছ হলো সেই বটগাছ যেটা আমরা সহজ পাঠে দেখেছি। বটগাছটি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের হাতেই রোপণ করেছেন কোপাই নদী থেকে মাটি এনে। আর এই হলো সেই তালগাছ, যে তালগাছ দেখে কবি ঠাকুর লিখেছিলেন, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়া। ইংল্যান্ডের ক্রিস্টাল প্যালেসের অনুকরণে তৈরি সেই কাজঘর, যার নাম উপাসনা গৃহ। এর ফাঁকে আমরা খেয়ে নিলাম শান্তিনিকেতনের বিখ্যাত রাবড়ি, যেটা তোমরা উপাসনা গৃহের সামনেই পেয়ে যাবে। এই হলো সেই বিখ্যাত ছাতিমতলা, যেটা 25শে বৈশাখ সবার জন্য খোলা থাকে। বিচিত্রা। এরপর 100 টাকা করে টিকিট কেটে আমরা চলে গেলাম মিউজিয়ামে। রবি ঠাকুরের ব্যবহৃত প্রচুর জিনিসপত্র এই মিউজিয়ামে রয়েছে। আরও আছে রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি করা 5টি বাড়ি। আমাদের হোটেল হলো ক্রিস্টি গেস্ট হাউস। বিধ্বস্ত দেখাচ্ছে, বাট এনিওয়েজ এরপর আমরা রেডি হয়ে নেব। আমরা ফার্স্টে যাবো শুরুর রাজবাড়ি, তারপর আমরা যাব সোনাঝুরি হাটে, সরি লাঞ্চ করবো মাঝে, তারপর আমরা সোনাঝুরি হাটে যাব। বাকি প্রকৃতি ভবন আর বাকি যা যা আছে সব কিছু আমরা কালকের জন্য রেখে দিচ্ছি, কারণ আজকে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। তো আমরা এতটা আজকে কভার করতে পারবো না। তা এখন আমরা টোটো করে যাচ্ছি শুরুর রাজবাড়ি। এটি 250 বছর পুরনো একটি রাজবাড়ি, আর এই রাজবাড়ি দুর্গাপুজোর জন্য খুবই বিখ্যাত। তো আমরা এখন আছি শুরুর রাজবাড়িতে, আর শুরুর রাজবাড়ির ভেতরটা তো তোমাদের দেখালাম। সবাই ফটোশ্যুট করছে। এখানে দুর্গা দালানও আছে, দুর্গা দালানে এখনও কাঠামো আছে, এখানে কাঠামো বিসর্জন হয় না। ওই জায়গাটা হলো দুর্গা দালান। এরপর আমরা লাঞ্চ করতে চলে এসেছি বনবীতি হেসেল ঘর। এখানে আছে ডাল, শুক্তো, আর আছে এঁচোড়, ঠিক আছে। তার সাথে এখানে আছে আলু করলা ভাজা, বেগুন ভাজা, আর আমরা হাতে নিয়েছি একটা চিকেন কারি। বনবীতিতে সুন্দর একটি লাঞ্চ সেরে আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে।
এসে গেছে। আমরা অর্ডার করেছি ফ্রাইড রাইস, আর এখানে আছে চিকেন ভর্তা, আর এখানে আছে রুটি। তো এই হলো আমাদের ডিনারের আজকের মেনু ছিল। তো সোনাঝুরি থেকে ঘুরে এসে দেখতে পাচ্ছ অনেক টায়ার্ড, আর মাঝে কিছু ব্লগ করিনি। তো ডিরেক্টলি ডিনারে তোমাদের সাথে ব্লগ করছি। তো ডিনার করে এখন আমরা শুয়ে পড়বো, কারণ কালকে সকালে আমাদের 8টায় বেরিয়ে যেতে হবে। আর কালকে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু মানে অনেক জায়গায় যাওয়ার আছে, সেগুলো তো কালকে তোমাদের সাথে আমি শেয়ার করছি কালকের ব্লগে, দেখতেই পাবে। তো চলো ডিনারটা করে নিই, তারপর দেখা হবে কালকের ব্লগে। তো আজকে এই ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও, অ্যান্ড বাই বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।